হ্যালো গাইস, হরে কৃষ্ণ, শুভ সকাল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন কহিলেন, কর্ম হতে বুদ্ধি কৃষ্ণ যদি বড় হয়, বুদ্ধিতরে তবে মোরে কেন আজ্ঞা করো। দেবিত বচনে তব মনোমোহময়, দেখিয়াও সঠিক পথ যাতে শ্রেয় হয়। শ্রীকৃষ্ণ কহিলেন, বলিতেছি তোমায় পূর্বে নিষ্ঠা দুভাবের, জ্ঞানীদের জ্ঞান নিষ্ঠা, কর্মকর্মীদের। কর্ম না করিয়া কেহ নৈষ্কর্ম না হবে, কর্মত্যাগ করিলেই সিদ্ধি নাহি পায়। কর্ম বিনা ক্ষণকাল থাকিতে না পারে, প্রকৃতি প্রভাবে জীব স্বীয় কর্ম করে। ইন্দ্রিয় সংযত রাখি যে স্বরে বিষয়, মূঢ় সে তাহারে তবে মিথ্যাচারী কয়। ইন্দ্রিয় সংযত যার ফলার্থী সে যে নয়, সেই কর্ম যোগী পার্থ প্রশংসিত হয়। সর্বদা করিবে কর্ম, নিষ্ক্রিয় না রবে, কর্ম না করিলে দেহ কেমনে থাকিবে। বিষ্ণুপ্রীতে কর্ম করো নতুবা বন্ধন, আসক্তি তেজিয়া পার্থ কর্মে দাও মন। যজ্ঞ সহ প্রজা সৃজি ব্রহ্মকণ সবে, সতত কহিলে যজ্ঞ ইষ্ট লাভ হবে। যজ্ঞেত্যস্য দেবগণে তাহারও তুষিবে, পরস্পর সংবর্ধনে ইষ্ট লাভ হবে। দেবে ভোগ দিলে দেব ইষ্ট করে দান, দেয় না যে দেবে ভোগ সে চোর সমান। যজ্ঞন্ন খেয়ে লোক পাপতরে তরে, নিজে তরে রাধিকে পাপাহার করে। অন্ন হতে জন্মে জীব মেঘে অন্ন হয়, যজ্ঞ হতে জন্মে মেঘ যজ্ঞ কর্মময়। ব্রহ্ম হতে বেদ সৃষ্টি কর্মবেদাশ্রিত, সর্বব্যাপী ব্রহ্ম রহে যজ্ঞে প্রতিষ্ঠিত। কর্মচক্র প্রবর্তন না করে যে জন, পাপাত্মা ইন্দ্রিয়াসক্ত বিফল জীবন। আত্মাতেই রতিমতি প্রীতি থাকে যার, কর্তব্য বলিয়া কিছু থাকে না তাহার। কর্মে বা অকর্মে তার পাপ পুণ্য নাই, সিদ্ধি লাভে অনাশ্রয় নাহি চায় তাই। অনাসক্ত হয়ে করো কর্ম অনুষ্ঠান, মোক্ষপদ লভে যেন অনাসক্ত জন। জনকাদি সিদ্ধি লাভ কইল এইভাবে, এই মতে স্বকর্তব্য তুমিও করিবে। শ্রেষ্ঠ জন করে যাহা করিয়ে প্রণাম, সেই সব অনুসারে সাধারণ জন। ত্রিভুবনে পার্থ মোর কোনো কর্ম নাই, পাপ নাই তবু কর্ম করি সর্বদাই। আমি না করিলে কর্ম জনগণ ভাবে, অনুসারী মোরে পার্থ কর্ম না করিবে। উচ্ছন্ন যাইবে লোক হয়ে কর্মহীন, শঙ্কর কারণ হব প্রজার নাশক। ফল আসে অজ্ঞ লোক সদা কর্ম করে, ফলত্যাগী জ্ঞানী করে লোক শিক্ষা তরে। তত্ত্ব না বলিবে জ্ঞানী কর্ম আচরিবে, ফলাসক্ত অজ্ঞানীরে কর্মে নিয়োজিবে। প্রকৃতির গুণে হয় কর্ম সম্পাদন, আমি করি এই কথা বলে অজ্ঞজন। প্রকৃতির গুণে মুগ্ধ থাকে অজ্ঞজন, করিবে না বিচলিত তারে সুধীগণ। সর্বকর্ম ফল মোরে করিয়া অর্পণ, নির্মম নির্দ্বন্দ্ব হও যুদ্ধের কারণ। মম বাক্য শ্রদ্ধাবান দোষ দৃষ্টিহীন, কর্ম করিয়াও তারা মুক্ত চিরদিন। দোষ দৃষ্টি বসে মোর বাক্য যে না শুনে, অবিবেকী নষ্ট বলি যেন সে অজ্ঞানে। প্রকৃতির গুণে সদা জ্ঞানী জন চলে, কি ফলে ইন্দ্রিয়ে দমি নিষ্কাম না হলে। আপন প্রকৃতিতে কর্ম করে জ্ঞানীজন, সেই রূপ কর্মপার্থ করে প্রাণীগণ। প্রকৃতির অনুসারে চলে জীবগণে, ইন্দ্রিয় নিগ্রহ তবে করিবে কেমনে। বিষয় ভোগেতে শুধু ভোগ ইচ্ছা আসে, ইহাদের বশে গেলে এরা মুক্তি নাশে। ত্রুটিযুক্ত নিজ ধর্ম শ্রেষ্ঠ এ জগতে, স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম হতে। অর্জুন কহিলেন, অনিচ্ছুক জন কৃষ্ণ কেন পাপ করে, কে তারে করায় পাপ এ ভব সংসারে। শ্রীকৃষ্ণ কহিলেন, কামক্রোধ দুই রিপু অরাতি দুর্জন, রজগুণে জন্মে এরা মুখে শত্রু হয়। ময়লা ঢাকে দর্পরে অনলের ধূম, জরায়ু গর্বেরে ঢাকে জ্ঞানে ঢাকে কাম। চিরশত্রু এই কাম সদা অপূরণ, হরয়ে জ্ঞানের জ্ঞান যেন তা অর্জুন। মনোবুদ্ধি ইন্দ্রিয়তে কামনার স্থান, তাহাতে মহিয়ে করে জ্ঞান আচ্ছাদন।
আগে সাম্য কর পার্থ ইন্দ্রিয় নিশ্চয়, তারপর সে কামের করে নিবে জয়। ইন্দ্রিয় সকল বড়, মন তার বড়, মন হতে বুদ্ধি বড়, আত্মা সর্বব্যাপী। সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ আত্মা করিয়া নিশ্চয়, স্থির মনে কর পার্থ কাম শত্রু জয়। সরলার্থ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয়, তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলেছ কেন? তোমার দুই প্রকার কথায় আমার মন মোহিত হইয়াছে। যে পথে আমার মঙ্গল হইবে সেই পথটি আমাকে বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, জ্ঞানীদের জ্ঞান ও কর্মীদের কর্ম এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে পূর্বে বলিয়াছি। কর্ম না করিয়া কেউ কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারে না। কর্মত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না। কর্ম না করিয়া কেহ ক্ষণকালও থাকিতে পারে না। জীব প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিয়াও বিষয়ের চিন্তা করে, সে ব্যক্তি মূর্খ। সকলে তাহাকে মিথ্যাচারী বলিয়া থাকে। হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত অথচ যিনি ফলাকাঙ্ক্ষী নহেন, সেই কর্মযোগী প্রশংসার পাত্র। সর্বদা কর্ম করিবে, শরীর রক্ষার জন্য কর্ম করা প্রয়োজন। হে অর্জুন, আসক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্ম করো, নতুবা বন্ধন ঘটিবে। ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন, তোমরা সর্বদা যজ্ঞ করিও। সর্বদা যজ্ঞ করিলে ইষ্ট লাভ হইবে। যজ্ঞ দ্বারা দেবগণকে তুষ্ট করো, তাহাতে ইষ্ট লাভ হইবে। দেবে ভোগে দিলে দেব ইষ্ট করে দান, দেয় না সে দেবে ভোগ, সে চোর সমান। যোগ্য অন্ন খেয়ে লোকে পাপ তরে, নিজ তরে রাধি খেয়ে পাপাহার করে। দেবগণ পূজা করিলে দেবগণ ইষ্ট দান করিয়া থাকেন। যে দেবগণের পূজা করে না, সে চোরের তুল্য। যজ্ঞান্ন খাইয়া লোকে পাপ মুক্ত হয়। যে রান্না করিয়া কেবল নিজের উদর পূর্ণ করে, সে পাপাহার করে। যজ্ঞ কর্ম, যজ্ঞ হইতে মেঘ, মেঘ হইতে অন্ন, ও অন্ন হইতে জীবের জন্ম হয়। কর্ম দেবাশ্রিত, ব্রহ্ম হইতে বেদের সৃষ্টি। সর্বব্যাপী ব্রহ্মযজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন। যেই ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না, সে পাপী ও ইন্দ্রিয়াসক্ত, তাহার জীবন বৃথা। যেই ব্যক্তি আত্মাতে সন্তুষ্ট থাকে, তাহার কর্তব্য বলিয়া কিছু থাকে না। সেই ব্যক্তির কর্মে বা অকর্মে, পাপে পুণ্য কিছুই হয় না। সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় না। হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া কর্ম করো। অনাসক্ত ব্যক্তি মোক্ষ লাভ করে। জনকাদি মুনিগণ নিজ নিজ কর্তব্য করিয়াই সিদ্ধি লাভ করেছিলেন। অতএব তোমরা নিজ নিজ কর্তব্য করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন, সাধারণ মানুষও তাহা অনুসরণ করে। হে অর্জুন, ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই, প্রাপ্য নাই, তবু আমি কর্ম করিয়া থাকি। আমি কর্ম না করিলে জনগণ আমার অনুসরণ করিবে না, তাহারাও আর কর্ম করিবে না। তখন লোক কর্মহীন হইয়া উচ্ছন্নে যাইবে, প্রজা নষ্ট হইবে, ফলে আমি সংকটের কারণ হইব। অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে, আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করিয়া লোক শিক্ষার জন্য কর্ম করে। জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলিয়া কর্ম করিয়া যাইবেন, নিজে কর্ম করিয়া তিনি ফলাসক্ত অজ্ঞান ব্যক্তিকেও কর্মে নিয়োজিত করিবেন। প্রকৃতির গুণে কর্ম করা হয়, অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি। অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুক্ত থাকে, জ্ঞানী ব্যক্তি তাহাতে বিচলিত করিবেন। হে অর্জুন, সর্বকর্মফল আমাকে সমর্পণ করিয়া এবং কামনাহীন ও মমতাহীন হইয়া তুমি যুদ্ধ করো। আমার বাক্যে শ্রদ্ধাবান হইয়া কর্ম করিয়াও কর্মী চিরদিন মুক্ত থাকে। যে আমার বাক্য পালন করে না, বরং সর্বদা আমার দোষ ধরে, সেই অজ্ঞান ব্যক্তি অবিবেকী, তাহাকে নষ্ট বলিয়া জানিবে। জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবেই চলিত হয়। কামনা শূন্য না হইলে ইন্দ্রিয় দমন করিয়া কি লাভ? প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে, জ্ঞানবান ব্যক্তিও নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকে। বিষয় ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে, কমে না, ইহাতে মুক্তি নষ্ট হয়। নিজ ধর্ম দোষযুক্ত হইল পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ, নিজ ধর্ম মৃত্যু হইল ভালো। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন? তাহাকে পাপ করায় কে? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কাম, ক্রোধ,
দুটি দুর্জয় রিপু রজগুণ হইতে ইহাদের উৎপত্তি। ইহারা মুখের বিরোধী, যেমন মল দর্পকে, ধূম অগ্নিকে, জরায়ু গর্ভকে ঢাকিয়া রাখে, কাম সেরূপ ও জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, কাম জ্ঞানের চিরশত্রু, ইহা জ্ঞানী জ্ঞান ঢাকিয়া রাখে। মন বুদ্ধি ও ইন্দ্রিয় দ্বারা ইহারা কামনার স্থান। কাম এই সকলকে আশ্রয় করিয়া মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করিয়া রাখে। হে অর্জুন, আগে ইন্দ্রিয় সংযত করো, তবেই কামকে জয় করিতে পারিবে। ইন্দ্রিয় সকল বড়, ইন্দ্রিয় সকল অপেক্ষা মন বড়, মন অপেক্ষা বুদ্ধি বড়, বুদ্ধি অপেক্ষা আত্মা বড়। হে অর্জুন, আত্মা সর্বশ্রেষ্ঠ, ইহা বুঝিয়া স্থির মনে কামরিপুকে দমন করো। সারসংক্ষেপ। তৃতীয় অধ্যায়। জ্ঞান ও কর্ম এই দুই উভয়ই মুখ্য লাভ করা যায়, তবে জ্ঞান জ্ঞানীদের জন্য, কর্ম কর্মীদের জন্য, জনসাধারণের জন্য। কেহই কর্ম ত্যাগ করিতে পারে না, শরীর রক্ষার জন্য কর্ম করিতে হয়। সকলকেই প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য হয়। কামনা বাসনা ত্যাগ করিয়া কর্মফল ভগবানে অর্পণ করিয়া কর্ম করিতে হইবে। আমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য কাজ করিতেছি, এই ভাবিয়া কাজ করিতে হইবে। ইহাতে নিজের কৃতিতাবোধ থাকিবে না। কাজটি সর্বাঙ্গ সুন্দর হইবে, স্বধর্ম সুসম্পন্ন হইবে। স্বধর্ম অর্থ প্রত্যেকের নিজ কর্তব্য। নিজ কর্তব্য সম্পাদন করার পক্ষে দুটি প্রতিবন্ধকতা আছে, একটি কাম, অপরটি ক্রোধ। কাম ও ক্রোধ দুর্জয় রিপু, ইহাদের বশীভূত না হইলেই ইহারা বশে আসিবে। অতএব আত্মজ্ঞানের দ্বারা ভগবানের চিত্ত সমর্পণ করিতে হইবে, তাহাতে সকল কামনা বাসনা দূর হইবে। তখন নিষ্কামভাবে কর্ম করিলে অন্তে সিদ্ধি লাভ সহজ হবে। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অন্তমাতা, চিত্তানন্দা, ভাবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়, পরানন্দ, তথার্থ, জ্ঞানমঞ্জরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে এই পর্যন্তই। বাই বাই। হরে কৃষ্ণ।